মুম্বাইয়ের রহস্য মৃত্যু চুঁচুড়ার সঙ্গীত শিল্পী সঙ্গীতা চক্রবর্তীর। অবসাদ কাটাতে সম্প্রতি মুম্বাইয়ের এক যোগাশ্রমে গেছিলেন চুঁচুড়ার এই সঙ্গীত শিল্পী। বাঁধ থেকে জলে পড়ে তরুণীর মৃত্যু হয় বলে জানানো হয়, এমনই দাবি করছে তার পরিবার। মুম্বাই থেকে চুঁচুড়ায় ফিরল তরুণীর কফিনবন্দি দেহ। আমার মেয়ে সিঙ্গার লাস্ট গিয়েছিল নেপাল প্রোগ্রাম করতে। নেপাল থেকে প্রোগ্রাম শেষ করে বাড়ি ফেরার কথা, কিন্তু ফেরে বললো আমি বোম্বেতে যাচ্ছি দুদিন ঘুরতে। কিন্তু আমরা পরে জানতে পারলাম বোম্বে যে ইনস্টিটিউটটা, ওখানে নাকি যোগাসন হ্যান এসব শেখানো হয়। মেন লোক ব্রায়ান কর্চ, ও আমার মেয়েকে পরিচয় হয়েছে উড়িষ্যা একটা কনফারেন্সে গিয়ে। কথাবার্তা হওয়ার পরে ও ফ্লাইটের টিকিট পাঠিয়ে দিয়েছে। আমরা কিছু জানতাম না। বলছে না আমি এই আশ্রমে এসেছি, এখানে যোগাসন প্রাণায়াম সব করবো। আমার মেয়ের এপিলেপসি ছিল, বলেছিল এখানে যোগাসন প্রাণায়াম করো, তাহলে তোমাকে ওষুধ ছেড়ে দিতে হবে, জন্মের মতো আর ওষুধ খেতে হবে না। সোমবার দিন যখন ওর মায়ের সঙ্গে ফোনে কথা হয় তখন 3:30। ওরা দুই বন্ধু আর পাঞ্জাবের মেয়ে, ওরা দুজনে ড্যাম্পের জলে যায়। ওরা গর্ত বা পাথরে খাজ কিছু একটা ছিল, ওদের বক্তব্য অনুযায়ী। ভিডিওটা আমরা যখন ওর মোবাইল ল্যাপটপ সব নিয়ে আসা হলো মেরল থানায়, দেখা গেল 19 মিনিটের ভিডিও, মাত্র 7 মিনিট এসছে। 19 মিনিটের ভিডিও থেকে যেন 1 মিনিটও ডিলিট না হয়। তোমার মেয়েকে নিয়ে এলেন আপনি, উইদাউট গার্জেনের পারমিশন আপনি নিয়ে গেলেন, আপনি আশ্রমে ইনচার্জ, আপনার দায়িত্ব নাই। দুটো মেয়ে বেরিয়ে গেল সন্ধ্যেবেলা ড্যাম্পের জলে লাফালাফি করছে। ব্রায়ান লোকটা প্রভাবশালী লোক, খুব ভয়ঙ্কর লোক, পরে জানতে পারলাম। আমরা যেটা শুনলাম যে মহারাষ্ট্রীয় একটা গানের টিমের সাথে গিয়েছিল, সেখান থেকে একটা জায়গায় আবার হয়তো বন্ধুরা মিলে বেরিয়েছিল বেড়াতে, এবং সেখানে একটি ড্যামে নাকি ড্যাম বা নদী আমরা যেটা শুনতে পাচ্ছি যে সেখানে ও নাকি তলিয়ে যায়। এই অবধি আমরা এখন খবর পেয়েছি যে পোস্টমর্টম হওয়ার আগে পর্যন্ত যা খুশি তাই বলা ঠিক নয়। তো পোস্টমর্টম রিপোর্ট পাওয়া যায়। যদি বাঙালি হওয়ার অপরাধে ভিন্ন রাজ্যে থাকার জন্য তার কোনো অসুবিধা হয়ে থাকে বা মৃত্যু হয়ে থাকে, আমরা তার পরিবারের পাশে আছি এবং লড়াই আমরা লড়ব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেও এই ঘটনা জানাবো। তিনিও যাতে বম্বে পুলিশের সাথে কথা বলেন তার ডিপার্টমেন্টের মাধ্যমে, যে কেন এমন ঘটলো, কি কারণে ঘটলো, সত্য যেন উদ্ঘাটিত হয়।